মদিনায় পৌঁছে দিন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল ইজ্জত যে তৌফিক দান করেন, আজকে কিছু আলোচনা করব ইনশাল্লাহ জুলুম নিয়ে। কি নিয়ে বলেন? জুলুম। জুলুম আরবি শব্দ, অর্থ হচ্ছে অত্যাচার করা, নির্যাতন করা। এটার বিপরীত শব্দ হলো ইনসাফ, ন্যায় বিচার করা। হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত কিছু বিষয়কে নিজের উপরে হারাম করেছেন। বলুন তো কে হারাম করেছেন? আল্লাহ নিজেই ওনার নিজের জন্য কিছু বিষয় হারাম করেছেন। এর মধ্যে একটি হচ্ছে জুলুম করা। আল্লাহ পাক কখনো কার প্রতি জুলুম করবেন, এটা হারাম করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক জুলুমকে ঘৃণা করেন, প্রচণ্ড রকম ঘৃণা করেন। হাজিরিন, জুলুম এমন এক ভয়াবহ পাপ, কিয়ামতের মদিনায় এই জুলুম হয়ে যাবে আমাদের জন্য এক অন্ধকার। যে যত বেশি জুলুম করবে কিয়ামতের জন্য তত বেশি অন্ধকার হয়ে যাবে। সে দেখবে শুধু অন্ধকার অন্ধকার, তার চোখে আর কিছু দেখবে না সে। কিয়ামত এমন এক ময়দান, হাদিসে বলা হয়েছে সেই দিন বান্দা সামান্য নেক আমল দিন চমকাবে, নখের নিচ দিয়া বিভিন্ন জায়গা দিয়া নূর বার হবে। সেই নূর দিয়া বান্দা বিভিন্ন জায়গায় সে দেখবে, আস্তে আস্তে বেহেশতে চলে যাবে। কিন্তু যারা জুলুমবাজ, জুলুমকারী, জালেম, ওরা ওই দিন অন্ধকারে ডুববে। এমন ঘোর অন্ধকার হবে, এমন অমানুষের অন্ধকার হবে যা আমরা কল্পনাও করতে পারবো না। হাজিরিন, এই জন্য জুলুম সম্পর্কে আমাদের জানতে হবে। জুলুম এটা সাধারণত তিন প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর প্রতি জুলুম করা, আরেকটা হচ্ছে নিজের প্রতি নিজের জুলুম করা, আরেকটা হচ্ছে অন্যের প্রতি জুলুম করা। আমরা এই তিন প্রকার আলোচনা ইনশাল্লাহ আজকে করব। আল্লাহর প্রতি কীরকম জুলুম দেখেন, একজন ছোট বাচ্চা যখন থাকে তখন সেই বাচ্চার জন্য মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে। প্রস্রাব পায়খানা সাফ করতে হয়, খাবার খাওয়াতে হয়, ঘুম পাড়াইতে হয়, কাপড় চোপড় তার ধুইতে হয়, অনেক কষ্ট না? ওই বাচ্চা যদি মার সাথে খারাপ আচরণ করে, মার কথা না শুনে, বলেন সেই মার কি ভালো লাগবে? ভালো লাগবে? ঠিক তেমনি মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনের মালিক উনি, আমাদের মৌতের মালিক উনি, এবং আমাদের জীবনে আমাদের যা কিছু প্রয়োজন সকল কিছু আল্লাহ পাক আমাদেরকে দান করতেছেন সময় মতো। আমরা ঘুমাইতেছি, ঘুমিয়ে থাকা অবস্থায় আমরা আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি না? আল্লাহ পাক আমাদের খাবারের ব্যবস্থা করতেছেন, আলোর ব্যবস্থা করতেছেন, বাতাসের ব্যবস্থা করতেছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, কত কিছু আল্লাহ পাক করতেছেন। কিন্তু মানুষ যখন এত কিছু করার পরেও যদি বলে যে আল্লাহ একজন না আল্লাহ দুইজন, ইবাদত করতেছে কিন্তু সেই ইবাদতে সে অন্যকে শরীক করতেছে, তাহলে এটা সেই ব্যক্তি নিজের প্রতি নিজে জুলুম করলো। জুলুমটা আল্লাহ পাকের প্রতি জুলুম করলো, কিন্তু নিজের প্রতি সে জুলুম করলো। হাজিরিন, ইবাদতের তাকাদা কি? ইবাদতের তাকাদা হলো যে আমি ইবাদত বন্দি করবো একমাত্র আল্লাহ পাকের সন্তোষের জন্য। এই যে আমাদের সামনে কুরবানি আসতেছে, যদি আমার নিয়ত থাকে এরকম যে আমি কুরবানি করব, আমার জামাইরা আছে, মেয়ের জামাইরা, আমার নাতিরা আসবে, তারা কি খাইবে? তারা তাকাই থাকবে আর দিকে অন্য ঘরের দিকে, যে ওরা গোশত খাইতেছে, আমরা খাইতে পাচ্ছি না, আমার নানা আমার দাদা কুরবানি দিল না। এই যে দেখেন একটা ভালো কাজ, সামান্য একটু নিয়তের গোলমেলের কারণে এটা কিন্তু জুলুম হয়ে গেল। আমি আল্লাহ পাক জুলুম করলাম। এটা একমাত্র হকদার ছিল আল্লাহ পাক, যে আল্লাহ পাক কি পাবে? আমার নিয়ত হবে আল্লাহ পাকের সন্তুষ্টি। কিন্তু এখানে কি করলাম? নিয়তটাকে একটু ঘুরে ফেললাম। দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু দেখতেছে কে? আল্লাহ পাক দেখতেছে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক বান্দার মনের খবর জানে। এই যে আমি নিয়ত নষ্ট করে ফেললাম, এটা একটা আমি জুলুম করলাম আল্লাহর প্রতি।
হাদিসে এমন আসছে যে শেষ জমানায় আমি আমার উম্মতের প্রতি এই ভয় করি না যে তারা সরাসরি শিরক করবে। আমরা যারা মুসলমান দেখবেন সরাসরি কিন্তু আমরা এরকম বলি না যে আল্লাহ দুইজন, আল্লাহ পাঁচজন। আমি নামাজ পড়তেছি গাছের জন্য, নামাজ পড়তেছি মূর্তির জন্য, রোজা রাখতেছি মূর্তির জন্য, এরকম কিন্তু আমরা বলি না। বলি? আল্লাহ হাবিব বলতেছেন যে আমি ভয় করতেছি গোপন শিরকের ব্যাপারে। কেমন শিরক বলেন? গোপন। এই দান করতেছি, মনে করি আমি মাদ্রাসায় দান করলাম 1 লাখ টাকা, আমার নিয়ত কি আছে? মানুষ আমাকে দানশীল বলবে, আমাকে কি বলবে? দানশীল, আমি বড় দানবীর, দান করতে পারি। এই যে আমি 1 লাখ টাকা দান করলাম, মানুষ কি জানতেছে যে এই তো ভালো দানশীল, আল্লাহর জন্য করছে, কিন্তু আমার মনে তো গন্ডগোল। আমার মনে কি নিয়ত করলাম যে মানুষকে দানশীল বলুক। এই যে এটা হচ্ছে গোপন শিরক, এটাও আল্লাহর প্রতি জুলুম। এটা কি বলেন? আল্লাহর প্রতি জুলুম। অর্থাৎ আমার সমস্ত ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য, এবং বান্দা যখন ঠিকমতো নামাজ আদায় করে না, ঠিকমতো রোজা রাখে না, আল্লাহ পাকের যে অন্যান্য হুকুম আছে এগুলো পালন করে না, তখন সে কিন্তু আল্লাহ পাকের প্রতি জুলুম করে। কেন? আল্লাহ পাক আমার সব কিছু করতেছেন, কিন্তু আমি তো আল্লাহ পাকে সব কিছু করতেছি না। আমার তো করা উচিত ছিল। এখন আমার শক্তি আছে, আমার শরীরের চামড়া শক্ত, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু এক সময় ছিল আমি কিন্তু কিছুই করতে পারতাম না। আল্লাহ পাক আব্বা আমার ব্যবস্থা করে দিয়েছেন, তারা করছে। ঠিক আবারও বুড়া বসে আমি কিছু করতে পারবো না, হয়তো বা ছেলে মেয়ে বা কেউ করবে, কিন্তু কবরে কি করবে বলেন? কবরে কেউ করবে? আমার আল্লাহ পাককেই কিন্তু লাগবে। আল্লাহ পাক ছাড়া আমার কোনো বন্ধু নাই, কিন্তু প্রকৃত বন্ধু আল্লাহ পাক ছাড়া নাই। আল্লাহ রাসূল হচ্ছে মুমিন বান্দার প্রকৃত বন্ধু, আর যা আছে এগুলো ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। এরা কেউ সুসময়ের বন্ধু, কেউ অল্প সময়ের বন্ধু। এজন্য যথাসময় আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আদায় করাই হচ্ছে জুলুম না করা, ইনসাফ করা। যখন আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ঠিকমতো আদায় করব না, এর মানে হচ্ছে আমি জুলুম করলাম আল্লাহ পাকের প্রতি। আর সবচেয়ে বড় জুলুম কি? শিরক করা। ইন্না শিরকা লা জুলমুন আযীম। সবচেয়ে বড় শিরক হচ্ছে জুলুম করা, শিরিক করা, যে আল্লাহ পাক দুইজন, আল্লাহ পাক পাঁচজন, অথবা যেটা বললাম গোপন শিরিক করা। আমি রোজা রাখতেছি মানুষকে বলার জন্য, না ভাই আমি খাবো না আজকে। চা স্টলে গেলাম, বসলাম, একটা চা খান, না আমি তো রোজাদার। উদ্দেশ্য কি? মানুষ জানুক আমি রোজাদার। এটা কি করলাম? আমি শিরক করলাম। এটা সরাসরি বড় শিরক না, এটা ছোট শিরক। আল্লাহ হাবিব এটাকে ভয় পাইতেছেন। এটাও করা যাবে না। এটা যদি আমরা করি তাহলে আমরা আল্লাহ পাকের প্রতি জুলুম করলাম। এটা শিরকের প্রথম প্রকার। বলেন তো কোন প্রকার? এটা প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার জুলুম হচ্ছে নিজের প্রতি নিজের জুলুম করা। বলেন কি করা? নিজের প্রতি নিজের জুলুম করা। মনে করেন বিড়ি, সিগারেট, ধূমপান, মদ, এরকম যে বিষয়গুলো আছে, এগুলো খাওয়া কিন্তু হারাম। বলেন খাওয়া কি? হারাম। হারাম কেন জানেন? এটা হারাম কিন্তু আমার নিজের উপকারের জন্যই। যদি আমি বিড়ি, সিগারেট খাই, ধূমপান করি, তাহলে আমার শরীরে ক্ষতি হবে। আল্লাহ পাক তোমাকে নষ্ট জিনিস দেন নাই। আমাকে আল্লাহ পাক চোখ দিছেন, ফুসফুস দিছেন, আমাকে হার্ট দিছেন। কেমন দিছেন? সুন্দর দিছেন না? কিডনি দিছেন, ভালো কিডনি দিছেন। আল্লাহ সব কিছু আমাকে সুন্দর করে দিয়েছেন। এখন আমি যদি নষ্ট করি, এটা দোষটা কি আল্লাহ পাকের বলেন? দোষটা কি অন্য কারো? আমার নিজের দোষ। আমি কি করলাম? আমি আমার নিজের প্রতি জুলুম করলাম। এই জন্য মনে করেন যে সময় মতো যদি আমরা খাওয়া দাওয়া না করি, বিশ্রাম না নিই, ঠিকমতো ইবাদত না করি, এটা কিন্তু জুলুম করলাম। কেন জুলুম করলাম? আমি ইবাদত করলে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো, আমি জাহান্নাম যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। যদি ইবাদত না করি তাহলে এই যে মূল্যবান শরীরটা আমি থেকে জাহান্নামে পোড়াবো। আমার নিজের প্রতি জুলুম করা হইল। এটা হচ্ছে নিজের প্রতি নিজের জুলুম। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অন্যের প্রতি জুলুম। আজকে এইটাই আমাদের মূল আলোচনা বিষয়। অন্যের প্রতি কি বলেন? জুলুম। হাজিরিন, এইটা এখন সমাজে বেড়ে গেছে।
আমরা এখন জুলুম করি অহরহ, আমরা জুলুমকে জুলুম মনে করি না। আমার ক্ষমতা আছে, আমি অনেক কিছু করতেছি, কে গরিব কে ধনী কার কি হক কোনো পরোয়া নাই, ইচ্ছা মতো করতেছি। হাজরিন, আজকে এই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে দুরূদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আলোচনাগুলো করবো ইনশাল্লাহ, এটাকে আপনারা নিজেরা কেউ নিজের প্রতি নিয়েন না। জুলুম আলোচনা করবো মনে হবে আপনার কাছে যত আমাকে বলতেছে হুজুরে, না, এমনটা না। যে কথাগুলো বলবো এটা আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার, সবার জন্যই দরকার। আল্লাহ পাক যেন আমাকে সহ এটা দেন না, দিয়ে শব্দ হয়, বাতিটা জ্বালাই দেন, বাতিটা জ্বালাই দেন, ওই যে ওইটা। হাজরিন, হাদিসে বলা হয়েছে যে আজ-জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে। বলুন তো কেমন হবে? অন্ধকার হয়ে দাঁড়াবে। আমরা জানি কিয়ামত এমন একটা বিষয় যেখানে মানুষ আলোর দরকার, মানুষ আলো দিয়ে দেখে দেখে বেহেশতে প্রবেশ করবে, যাবে। কিন্তু ওই দিন যে ব্যক্তি জুলুম করছে, জুলুমকারী জালেম, সে ব্যক্তি কোনো আলো পাবে না, সে অন্ধকারে ডুববে। যে যত বড় জালেম হবে সে তত বেশি অন্ধকারে ডুববে। হাজরিন, আমরা কতভাবে মানুষকে জুলুম করি। যেমন একটা বিষয়, জমি জমা আছে না আমাদের, হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এক বিঘত, এখান থেকে এই পর্যন্ত কি বলা হয়, এক বিঘা, যে এক বিঘা পরিমাণ জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করিয়া সে দখল করে, তাহলে সপ্তম জমিনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বেরি বানায়া তার গলায় জড়াই দিবেন। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমরা যে 2 মণ ওজন নিয়ে আমরা চলতে পারবো? 2 মণ 1.5 মণ ওজন যদি আমাদের গলায় দিয়ে দেয়, আমরা কতক্ষণ থাকতে পারবো বলেন? অনেক সময় থাকতে পারবো? থাকতে পারবো না। কিন্তু সেই কিয়ামতের ময়দানে, যেই দিন কোনো শেষ নাই, যার কিনা বলেন কোনো শেষ নাই, কত যে বড়, আল্লাহু আকবার। যে আমাদের যে হায়াতের জিন্দেগিটা, আমরা বাঁচি 60-70 বছর, এটা কিন্তু সেই কিয়ামতের দিবসের 2 মিনিটের সমানও না। বলেন তো কয় মিনিটের সমানও না? 2 মিনিটের সমানও না। সেই দিন আল্লাহ পাক সপ্তম জমিনকে, এই জমি আছে না, 7 স্তর আছে পৃথিবীতে, এটা একটা এরকম 7 স্তর আছে, 7 আসমান 7 জমিন, এই 7 স্তবক জমিনকে তার গলার মাঝে বেরি বানায়া সিগো বানায় ঝুলাই দিবেন। তো কল্পনা করেন, সবাই দেখে চিনবে যে ব্যক্তি জুলুম করছে, এই ব্যক্তি ওপর জমি খাইছে। এটা কতটুকু কথা বলা হয়েছে যে 1 বিঘত পরিমাণ, যে ব্যক্তি 10 পুরা মেরে ফেলাইছে, যে ব্যক্তি 20 কাঠা মারছে, তো বুঝেন তার কি অবস্থা কি হবে। একটু কল্পনা করেন তো, কিয়ামতে মনে করেন আমরা কিয়ামতের ময়দানে আছে এখন, একটু কল্পনা করেন। আমি কার জন্য এগুলো করতেছি বলেন? আমার ছেলের জন্য, মেয়ের জন্য। ও কি আমার পাপ নিবে? ওদিন নিবে? ওদিন চিনবেই না, আমাকে দেখে দিবে দৌড়। হাজরিন, এটা আমরা খেয়াল রাখবো। আমরা অনেক সময় বায়ের জমি ঠিকমতো বুঝাই দেই না, বিশেষ করে বোনের জমি, যারা আমাদের বোন আছে, আমরা 9-6 বুঝ দিয়া কত কিছু উল্টাপাল্টা বুঝাইয়া জমি নিয়ে নিই। আমরা অনেক সময় মূল্য দিয়ে টাকা পয়সা পরিশোধ করি, তো দাম আসে 20 লাখ, দেই 4 লাখ, তাও একবারে দেই না, ঘুরায় ফেরায় কত কিছু আমরা করি। বিশ্বাস করেন, এটা আমি করি, আপনি করেন, যেই করি আমরা, আমাদের কিন্তু প্রত্যেকের শাস্তি হবে। কেউ কিন্তু আমরা পার পাবো না, কেউ না। আমি হাজি হই, আমি গাজী হই, আমি নেতা হই, আমি যে হই না কেন, আমি ইমাম হই না কেন, আমি যেই হই, আমার কিন্তু সেই পথ পাড়ি দিতে হবে। দুনিয়াতে একটা পাপ, মনে করেন আমি জিনা করছি, মনে করেন যে আপনারা সবাই জানেন আমি জিনা করছি, আমাকে 12 চোখে দেখবেন, কি মনে হইবে? যে মনে হইবে আমার কাছে যে আমি মনে হয় মারা যাই,
মাটি খুঁড়ে আমি ঢুকে পড়ি মাটিতে, এরকম মনে হইবে না? এটা ওই কথা মনে দেখতেছেন মনে করেন। আর সেই কিয়ামতের মধ্যে সবাই দেখবে আমার পাপ, আমরা কি করছি সবাই দেখবে। আমি কার জমি মারা খাইছি, কাকে জুলুম করছি, সমস্ত মানুষ দেখবে। বুঝেন কীরকম লজ্জাটা, একটু কল্পনা করেন। এই লজ্জা কোন শেষ আছে বলেন? কোন শেষ নাই। আমার মা দেখবে, আমার বাবা দেখবে, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি, দুনিয়া সবাই দেখবে যে এই যে জমি খাইছে অপরের। জমি খাওয়ার কারণে, অপরের জমি দখল করার কারণে তার গলায় আজকে এইরকম জমি জুলাই দেওয়া হয়েছে বিড়ি বানায়া। এর শরম না এটা? ওই দিন এই বিপদে পড়ার আগেই যদি আমরা এরকম কিছু করে থাকি কেউ, আমরা মাফ চায় নিব, এটা মিটাই নিব দুনিয়াতে আমরা। ওই দিন কিন্তু মিটানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, দুনিয়াতে করতে হবে। উল্লেখ্য যে হাজিরিন, অপরের হক নষ্ট করে যে আপনি তওবা করেন, এই তওবা কিন্তু কবুল হবে না। আমি আমার বোনের জমি মারা খাইলাম, আমার ভাইকে আমি দিলাম না, আমার প্রতিবেশীর জায়গা আমি মারা খাইলাম, আমার সব ক্ষমতা আছে, আমার রাজনৈতিক পাওয়ার আছে, খুন করে থানা থেকে লুকাইছে পড়ে, এটা দুনিয়াতেই শেষ। এটা কিন্তু ওই জায়গায় আর খাটবে না, আমাকে কিন্তু সেখানে কষ্ট ভোগ করতে হবে হাজিরিন, অনেক কষ্ট। এটা কিন্তু শেষ নেই, ওই দিন আমার সব দিতে হবে তাকে। হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকেই উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, জুতা ছাড়া, এবং পুরুষরা খতনাবিহীন অবস্থায় উঠবে সবাই কিয়ামতের ময়দানে। এবং ওই দিন এক ঘোষণাকারী ঘোষণা করবে, এমন এক ঘোষণা দিবে, সেই ঘোষণা দূরের কাছে সবাই সমানভাবে শুনবে। বলা হবে, আজকে হচ্ছে আমি উত্তম প্রতিশোধ গ্রহণকারী। আমি কে? প্রতিশোধ গ্রহণকারী। আজকে আমি জুলুমকারীদের, জালেমদের প্রতিশোধ গ্রহণ করব। আজকের এই দিনে কোনো বেহেশতি ব্যক্তিও তার বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো দুজুক ব্যক্তিরও হক তার কাছে থাকবে। হক দেওয়ার পরে সে প্রবেশ করতে পারবে। এবং কোন দুজুকি ব্যক্তিও তাকে দুজুকে নিক্ষেপ করা হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ অপর কোনো ব্যক্তির হক আদায় না করা হবে তার থেকে। চিন্তা করছেন? এমনকি থাপ্পড় দিচ্ছি, থাপ্পড়, এটার ওজন বিচার করা হবে। সেটা এমন এক মহান কঠিন জায়গা। হাজিরিন, হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলতেছেন, আতাদরুনা মাল মুফলেস, তোমরা কে জানো যে নিঃস্ব কে, অসহায় কে? কোন ব্যক্তি অসহায় জানো? সাহাবা কেরামের একটা বৈশিষ্ট্য ছিল, তারা বলতে, রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলই ভালো জানে কোন ব্যক্তি নিঃস্ব। আল্লাহ হাবিব বলতেছেন, শুনো, যে সবচেয়ে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক নামাজ, অনেক সেজদা, অনেক রুকু, অনেক হজ, অনেক যাকাত, অনেক দান, অনেক তাসবিহ তাহলিল নিয়ে হাজির হইবে। তার আমলে শেষ থাকবে না, পাহাড় পর আমল থাকবে তার আমল নামায়। কিন্তু এই ব্যক্তি দুনিয়াতে শুধু জালেম, মানুষকে জুলুম করছে, কাউকে থর মারছে, কাউকে থাপ্পড় মারছে, কাউকে গালি দিছে, কাউকে হক নষ্ট করছে। এরকম এই ব্যক্তির অনেক যে আমল নিয়ে উঠছে, কিয়ামতের মধ্যে তার কিছু থাকবে না। তখন এই সমস্ত কষ্টের কারণে, অত্যাচার করার কারণে তার আমলগুলো, নেক আমলগুলো দেওয়া হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা পাওনাদার। তাকে গালি দিছে তাকে দিবে, যাকে লাথি মারছে তাকে দিবে, যাকে ক্ষমতা বলে চাপায় রাখছিল তাকে দিবে, যা জমি নষ্ট তাকে দিবে। এরকম দিতে দিতে এই ব্যক্তির কিছুই থাকবে না। চিন্তা করছেন যে অনেক আমল নিয়ে যাইবে কিন্তু তার কিছুই থাকবে না। এই ব্যক্তি হচ্ছে নিঃস্ব, মুফলেস। এর মতো হতভাগা ব্যক্তি আর কেউ নাই। শেষে এমন হবে যে এই ব্যক্তির অনেক পাওনাদার রয়ে গেছে, এখন কি করবে? তার আমল শেষ হয়ে গেছে। তখন ওই সমস্ত পাওনাদারদের পাপ তাকে দেওয়া হবে। চিন্তা করছে, হাবিব কান্না করছে না, হাদিস বলে কাঁদতেছে, চোখে পানি পড়তেছে, যেটা এমন একদিন পাপও নেওয়া লাগবে। তো দুনিয়াতে আমরা কত কিছু করি, কত মানুষের হক কতভাবে নষ্ট করি। বিশেষ করে যারা আমরা ক্ষমতাবান, রাজনীতি করি, যারা মেম্বার, চেয়ারম্যান, আমরা কিন্তু এই কাজগুলো বেশি করি। রাজনীতির ক্ষমতা দেখাইয়া আমরা অপরের হক নষ্ট করি। বিচার করতে যায় টাকা ঢুকাতে ৫,০০০ টাকা, এই ৫,০০০ টাকার কারণে
যে ব্যক্তি বিচার পাওয়ার কথা সে বিচার পায় না, পায় কে? যে ব্যক্তি জালেম তাকে বিচার দেওয়া হয় যে ঠিক আছে ওই ইবাদত করছে। কেন বলেন? ওই ক্ষমতা আছে। হাজিরে শুনেন আল্লাহ হাবিব কি বলে গেছেন। হাদিসে আসছে যে ব্যক্তি অন্যায় বিচার করবে, মনে করেন আপনার বিচারক, আপনার সমাজের বড় কেউ, আপনার ক্ষমতা আছে, আপনার শিক্ষাধিকার আছে, সম্পদ আছে, আপনার রাজনৈতিক পাওয়ার আছে, বিচার করলেন আপনি, কিন্তু কি বিচার করলেন? ভুল বিচার করলেন। যে প্রকৃত বিচার পাওয়া দরকার সে পায় নাই, পাইছে কে? জালেমে। হাদিসে বলা হয়েছে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জাহান্নামে গাঢ় ধরে নিক্ষেপ করা হবে। সে নিচে যাইবে যাবে যাবে 40 বছর পর্যন্ত সে নিচে যাইতেই থাকবে। চিন্তা করছেন কত কঠিন কথা? 40 বছর সে যাবে, নিচে দিকে থাকবেই। তো কেমন জাহান্নাম! আমরা ভাই কয়দিনের ক্ষমতা আমাদের বলেন? একটু ক্ষমতা ভাই আমরা কত কিছু করি। গরিব মানুষ তাকে পাড়াই করি, তাকে আর মারে ফেলাই। কেন ভাই? এটা কেন করবো আমরা? হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অন্যায় বিচার করবে ওই ব্যক্তি কিয়ামতে আফসোস করবে, এমন আফসোস করবে যে আফসোস কোনো শেষ না। হারে, যদি বিচারটা আমি না করতাম, আমি কেন বিচারটা আমি করলাম? আর করছিলাম যে ভালো করতাম। এই যে যারা ক্ষমতাবান আছেন, যারা শুনবেন, যারা এই মোবাইলে আছে ভিডিও শুনবেন, যারা শুনবেন, সবার কাছে পায়ে ধরে বলতেছি আল্লাহর রাস্তায় ক্ষমতার অপব্যবহার করবেন না। এই দুনিয়া কয়দিনের? আমি আগে বলছি যে আখেরাতের 2 মিনিটের সমান নাই দুনিয়াটা। 70-80 বছর আখেরাতে 2 মিনিটের সমান না। এই 2 মিনিটের জন্য আমরা কত কিছু করি। হাজিরের একটা আমরা হাদিস শুনি, জিনিসটা আরো ক্লিয়ার আপনাদের কাছে। উকবা ইবনে আবি মুআইত, উনি একজন কাফের ছিলেন। উনি মক্কার অধিবাসী। উনি করতেন বাইরে কোথাও ঘুরতে গেলে, যখন দূরে কোথাও যাইতেন, আসার পরে মক্কায় আসার পরে উনি মানুষকে দাওয়াত করে খাওয়াইতেন, বড় আয়োজন করতেন। এরকম একবার উনি বাইরে থেকে সফর করে আসছেন, আইসা ব্যাপক খাবারের আয়োজন করছেন, অনেক মানুষকে দাওয়াত দিচ্ছেন। উনি আল্লাহর হাবিবকেও দাওয়াত দিচ্ছেন। তো আল্লাহর হাবিব দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খাওয়ার আগে আল্লাহ হাবিব বলতেছেন, উকবা তুমি মানুষকে খাবার খাওয়াইতেছো, এটা ভালো কাজ, তুমি তো ভালো মানুষ, খারাপ না, কিন্তু এখন ঈমান কবুল করো নাই, কালেমা পড়ো নাই। তুমি কালেমা পড়ে মুসলমান হও, আমি তাহলে তোমাকে খাবার খাবো, তা না হলে আমি খাবো না। তো উকবা ইবনে আবি মুআইত আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়ছে। আল্লাহর হাবিব এরপরে খাবার খাইছেন। খাবার খাওয়ার পরে মক্কায় খবর হয়ে গেছে যে মক্কার বড় নেতা উকবা ইবনে আবি মুআইত আজকে রাসূলের হাতে কালেমা পড়ছে। তো উবাই ইবনে খালফ, এক বিখ্যাত মুনাফেক কাফের, সে ছিল উকবা ইবনে আবি মুআইতের বন্ধু। সে দৌড়ায় আসছে, কি বন্ধু তুমি এটা কি করলা? বলে কি করছি? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হইছ? তুমি আমার বন্ধু এই কাজটা করতে পারলা? ইমান তো নড়ে পড়ে। সে বলতেছে, দোস্ত আসলে তো আমি মন থেকে ইসলাম কবুল করি নাই। মুহাম্মদ হয়েছে বিশাল বড় নেতা, আরও শ্রেষ্ঠ বংশে সে একজন লোক, তার বংশের শ্রেষ্ঠ বংশ, সে একজন মহান মানুষ, সে ভালো মানুষ। সে যে আমার বাসায় খাবার না খায় চলে যা, এটা আমার জন্য কেমন দেখায় না, মান সম্মানের ব্যাপার। আমি আমার মান সম্মান রক্ষা করার জন্য আসলে কালেমা পড়ছি, মন থেকে আমি করি নাই। এখন সে বলতেছে, না এই কথা বিশ্বাস করি না আমি। তুমি এখন যাইবা, যাইয়া মুহাম্মদের চেহারা মাঝে থুতু নিক্ষেপ করবা, বলি নাউজুবিল্লাহ। দেখেন বন্ধু কি করতে পারে। তখন সে বন্ধুর পাল্লা পইরা সে আসছে আল্লাহ রাসূলের কাছে, আয়সা তার মুখে থুতু নিক্ষেপ করছে, বলি নাউজুবিল্লাহ। কার পাল্লা পইরা বলেন? বন্ধুর পাল্লা পইরা। এটা আমি কেন বললাম কথাটা বলতেছে এই জন্য, দেখবেন বর্তমানে এক বন্ধু অন্যায় করে, আসলে সে অন্যায় করছে, কিন্তু আর 5 বন্ধু সাপোর্ট দেয়, না ও ভালো করছে, এই ও ভালো করছে, এই তুই যা, তুই অন্যায়, তুই ভুল করছস। এটা কিন্তু সমাজ হইতেছে। এই বন্ধু কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সে জুলুমবাজ, আপনাকে জুলুম করাইতেছে। হাদিসে আছে যে এই উকবা ইবনে আবি মুআইত, উবাই ইবনে খালফ, এরকম যারাই হবে তাই মধ্যে হাত কামড়াবে, হাত কামড়া আর মাথা খালি এবার মাথা চুপ করে বলবা, হ্যাঁ আমি কি ভুল না করলাম, আমি কি ভুল না করলাম।
আমরা কিন্তু এই কাজগুলো করি। বন্ধু অন্যায় করে আমরা বন্ধুকে সাপোর্ট দেই। এক বন্ধু খারাপ কাজ করতেছে, আর পাশে গার্ড দেয়, তারপর গার্ড দেয়, সে কিন্তু জুলুমে সাহায্য করলো। খবরদার, আল্লাহর কাজে কোনোদিন কাউকে সাহায্য করবেন না, মানে নাফরমানির কাজে। স্পষ্ট হাদিসে আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হওয়ার কাজে কোনো ব্যক্তিকে উপকার করা, তার অনুমতি হওয়া জায়েজ নাই, হারাম। এই সময় কিন্তু বেশি চলে। কিন্তু এখন দেখবেন যে 5 বন্ধু চলতেছে, এক বন্ধু অন্যায় করছে, নাও ভালো করছে। খবরদার, এই প্রত্যেকে কিন্তু জালেম হবেন কিয়ামতের ময়দানে। দুনিয়া কিন্তু শাস্তি রয়ে যাবে। ফেরাউন কত বড় জালেম ছিল জানেন? কোরআনে সবচেয়ে বেশি নাম উল্লেখ করেছে এই ফেরাউনের, সবচেয়ে বেশি। কেন? তার জুলুম বেশি। আজকে কিন্তু কোনো কাফের মুশরিকও ফেরাউন নাম রাখে না। জালেমে কিন্তু বংশও থাকবে না, নির্বংশ হয়ে যাবে। জালেম এত খারাপ ব্যক্তি, তার কাছে তো খারাপ, জঘন্য খারাপ। যেই আমরা জুলুম করবো, ওপরে হক নষ্ট করবো, দেখবেন এক সময় আমাদের বংশও থাকবে না, নির্বংশ হয়ে যাবে, নির্বংশ। এই জন্য আমরা কখনো জুলুম করবো না কারো প্রতি, ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ। আসলে সময় হয় না, আপনার পরে আসেন তো, বলা হয় না, অনেক কথা ছিল। আল্লাহ পাক আমাদেরকে জালেম হওয়া থেকে বাঁচিয়ে রাখুন, সবাই বলি আমিন। আল্লাহ পাক যা কিছু আমি বললাম, আল্লাহ পাক আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে রাকাত নামাজ পড়ে নিয়ে